ভারত এবং পাকিস্তানের এই সিজফায়ার এগ্রিমেন্টের পর দুদেশ থেকে দুরকম কমেন্ট আমাদের কাছে উঠে আসে। পাকিস্তান সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দিয়েছেন তারা নাকি ভারতকে হারিয়েছেন এবং এই জয় পাকিস্তানের সাধারণ মানুষের জয় এবং পাকিস্তান সেনাবাহিনীর এই কৃতিত্বে রীতিমতো গর্বিত পাকিস্তানের প্রাইম মিনিস্টার। এটি আমার কথা নয়, পাকিস্তান প্রাইম মিনিস্টার স্বয়ং সাংবাদিক সম্মেলন করে দাবি করে দিয়েছেন তারা ভারতকে হারিয়েছেন। ভারতবাসীর পক্ষ থেকে সোশ্যাল নেটওয়ার্ক এবং বিভিন্ন জায়গায় যে কমেন্ট এসছে সেখানে ঠিক উল্টো সুর। তারা বলছেন যে পাকিস্তানকে এতটা অ্যাডভান্টেজ পজিশনে পেয়েও আমরা কেন সিজফায়ার এগ্রিমেন্ট সই করতে রাজি হলাম। এর আগে পাকিস্তানের এয়ারবেস কেউ কোনোদিন ধ্বংস করেনি। এর আগে পাকিস্তানে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি বিশ্বের কোনো রাষ্ট্র উড়িয়ে দিতে পারেনি। একের পর এক জায়গায় পাকিস্তান রীতিমতো পরাজিত হচ্ছিল। জাতিসংঘে পাকিস্তানে গিয়ে বলেছিল ভারতের বিপক্ষে যে দয়া করে যুদ্ধ থামাতে বলুন, ভারতবর্ষ থামায়নি। পাকিস্তান কান্নাকাটি করে বলেছিল সিন্ধু জল চুক্তি আপাতত যেমন ভারত সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত দিয়ে থেকে যেন ফিরে আসে, কারণ সিন্ধু জলের উপর তাদের দেশ ডিপেন্ড করে থাকে। ভারতবর্ষ শোনেনি। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু পাকিস্তানের উপর ডমিনেট করেছে শেষ 4-5 দিন। তা সত্ত্বেও ভারতবর্ষ কেন সিজফায়ার এগ্রিমেন্টে সই করলো সেই প্রশ্ন কিন্তু ভারতীয়রা বিভিন্ন মাধ্যমে তুলেছে। তবে এটাও বাস্তব যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, যে সিদ্ধান্ত ভারতীয় সেনারা নিয়েছে, ভারতের প্রত্যেকটি আর্মড ফোর্স নিয়েছে, সেই সিদ্ধান্তকেও কিন্তু আমরা মেনে নিয়েছি এবং এটাই কিন্তু আমাদের জাতির উদ্দেশ্যে একটা কর্তব্য বলে আমার অন্তত মনে হয়। পাশাপাশি ভারত পাকিস্তানের দুটো ভার্সানের পর অন্য আর একটা ভার্সান হঠাৎ করে আমাদের সামনে চলে আসছে। এই মুহূর্তে যদি পৃথিবীতে সবচেয়ে খুশি এবং সুখী মানুষের তালিকা করা যায় তাহলে নিঃসন্দেহে তার নাম 1 নম্বরে থাকবে। তিনি ডোনাল্ড ট্রাম্প। তিনি নাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সিজ ফায়ার এগ্রিমেন্টটা করতে রাজি করিয়েছেন এবং আরো উল্লেখযোগ্য বিষয় হলো ভারত এবং পাকিস্তান অফিসিয়ালি ঘোষণা করার আগেই তিনি তার টুইটারে ঘোষণা করে দিয়েছেন। প্রশ্নও তুলে দিয়েছেন অনেক। সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? আমেরিকান মিডিয়া পুরো বিষয়টায় ট্রাম্পের সাফল্য খুঁজে পাচ্ছে। আমেরিকার মিডিয়া নয়, ফ্রান্স বলুন, ইউরোপ বলুন, ইউরোপে ইউনিয়নের একাধিক দেশের মিডিয়া বলুন, সকল জায়গায় শুধু একটাই কথা, ডোনাল্ড ট্রাম্প বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন। 1000 বছরের যুদ্ধ উনি নাকি সামনে দিকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং এর ফলে এই পৃথিবীতে নাকি বর্তমান সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো গেছে এবং দুই নিউক্লিয়ার শক্তি একে অপরের বিপক্ষে সরাসরি যুদ্ধে নামেনি। এটা বাস্তব। ভারত এবং পাকিস্তান দুজনই কিন্তু নিউক্লিয়ার শক্তি। এই নিউক্লিয়ার শক্তি যদি একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে গোটা বিশ্ব কিন্তু কোনো না কোনোভাবে এফেক্টেড হতে পারত। ট্রেড ওরিয়েন্টেড এফেক্টিভনেস আসতে পারত, মেডিকেল ইস্যু আসতে পারত, অনেক কিছু হতে পারত। কিন্তু আপাতত ভারতবর্ষের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদকে শেষ করা। সন্ত্রাসবাদীদের শেষ করার জন্য ভারতবর্ষ এয়ার স্ট্রাইক করে, কিন্তু কোথাও না কোথাও যে কাজ ভারতবর্ষ শুরু করেছে তা শেষ করতে পারলো না। এরকমই একাধিক কথা সোশ্যাল নেটওয়ার্ক এবং বিশেষজ্ঞরা কিন্তু বিভিন্ন মাধ্যমে বলছেন। তবে ডোনাল্ড ট্রাম্প আজকেও একটি টুইট করেছেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এই পৃথিবীতে অন্যতম প্রভাবশালী এবং শক্তিধর ব্যক্তি, এ নিয়ে আমার অন্তত কোনো দ্বিমত নেই। আমেরিকার ইকোনমিক্যাল স্ট্রাকচার এটাকে প্রশ্রয় দেয়। আমেরিকার বর্তমানে সামরিক শক্তি নিঃসন্দেহে এই পৃথিবীর অন্যতম। আমেরিকা বিশ্বে যতগুলো দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তা নিঃসন্দেহে আমেরিকাকে অটোমেটিকলি প্রভাবশালী বানিয়েছে। জিডিপি, সেই অঞ্চলের মানুষের লাইফস্টাইল, ইকোনমিক্যাল স্ট্রাকচার, এই সূক্ষ্ম সূক্ষ্ম বিচার যদি করেন তাহলে দেখবেন আমেরিকা এই পৃথিবীর আক্ষরিক অর্থেই প্রভাবশালী এবং শক্তিশালী ব্যক্তি। আমেরিকাকে না বলা এই মুহূর্তে সত্যি কিছু ক্ষেত্রে কিন্তু মানে প্রবল চাপ হতে পারে এবং কিছু ক্ষেত্রে এই নাটা ব্যাকফায়ার হয়েও কিন্তু ফিরে আসতে পারে। তবে এই ভদ্রলোক মানে ডোনাল্ড ট্রাম্প নিজেও দাবি করেছেন এই ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার এগ্রিমেন্টটি তার জন্যই হয়েছে এবং শুধু তিনি দাবি করেননি, তার সাগরেদরা প্রশ্ন তুলে দিয়েছেন যদি ডোনাল্ড ট্রাম্প না থাকতো তাহলে কি এই কনফ্লিক্ট এইভাবে মীমাংসা করা যেত। পাশাপাশি আরো কি অদ্ভুত বিষয় জানেন? আমেরিকান মিডিয়া দাবি করেছে অবিলম্বে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দিতে হবে শান্তির জন্য। ডোনাল্ড ট্রাম্প এর আগে বহুবার নোবেল পুরস্কারের জন্য নমিনেটেড হয়েছিলেন, 2024-এও হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো 7ই মার্চ 2025-এ নোবেল কমিটির যে লিস্ট আমাদের সামনে এসছে সেখানেও দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নমিনেশন পেয়েছেন। এখন আমেরিকান মিডিয়া এবং আমেরিকা সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বলা হয়েছে কালকের পর ডোনাল্ড ট্রাম্প নোবেলের দাবিদার, তিনি নোবেল প্রাইজ ডিজার্ভ করেন।
এবং তাকে শান্তির জন্য, বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার দিতে হবে, কারণ তিনি লাস্ট 2-3 মাসে একাধিক যুদ্ধ থামিয়েছেন, যার সর্বশেষ উদাহরণ হলো 100 বছরের পুরনো একটা যুদ্ধ ভারত পাকিস্তানের। এই এই 100 বছর বা 1000 বছর এই টার্মগুলো ইউজ করা মানে কি জানেন? নিজের ক্রেডিটটাকে এমফাসাইজ করা, যা আমি বাবা করে দেখিয়ে দিলাম, যা তোমরা 1000 বছর ধরে পারছো না। তিনি দুপুরে একটা টুইট করেছেন যেখানে তিনি লিখেছেন, উইল ওয়ার্ক উইথ ইন্ডিয়া পাকিস্তান টু ফাইন্ড কাশ্মীর আফটার 1000 ইয়ার্স। আমি বুঝতে পারছি না উনি 1000 বছরের একটা সমস্যা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এই সংক্রান্ত কথাবার্তাগুলো বলে কেন সাধারণ মানুষকে, আন্তর্জাতিক স্তরকে ভুল বোঝাচ্ছেন। ভারত প্রথম থেকেই বলেছে কাশ্মীর ভারতের সমস্যা, এটা কোনো ক্ষেত্রেই ভারত এবং পাকিস্তানের যৌথ সমস্যা নয়। জাতিসংঘের মতো জায়গায় দাঁড়িয়েও ভারত ক্লিয়ারলি বলে দিয়েছে এই কাশ্মীর ভারতের, যেদিন পাকিস্তান এখান থেকে সরে যাবে সেদিনই সমস্যা মিটবে। অর্থাৎ জোরপূর্বক পাকিস্তান দিনের পর দিন কাশ্মীরের একটা অংশকে নিজেদের দাবি করেছে, যা কখনো তাদের দখলে ছিলই না, তাদের অধিকারের মধ্যে পড়েই না। সেখানে ডোনাল্ড ট্রাম্প ফের একবার 1000 বছরের সমস্যা এই ধরনের ট্যাগলাইন দিয়ে এই পুরো বিষয়টাকে কিন্তু অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এটা জেনে করেছেন কি না জেনে করেছেন আমার জানা নেই, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প শেষ 2-3 মাসে এমন কিছু কথাবার্তা বলেছেন যা আন্তর্জাতিক স্তরে একাধিক বিতর্ক কিন্তু শুরু হয়ে যায়। কেন আমি বলছি এই কথা? এই ডোনাল্ড ট্রাম্প 1 মাস আগে বলেছিলেন গ্রিনল্যান্ড নাকি আমেরিকার, এবং তিনি এর জন্য একাধিক বৈঠকও করেছেন, কিন্তু তিনি হঠাৎ করে ঘোষণা করে দিয়েছেন কানাডা নাকি আমেরিকার 51st স্টেট, অর্থাৎ 51তম রাজ্য কানাডার, মানে কানাডা আমেরিকার। মানে আপনি ভাবুন, কানাডা একটা সেপারেট রাষ্ট্র, আমেরিকা একটা সেপারেট রাষ্ট্র বা দেশ, সেখানে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন কানাডাকে তিনি দখল করেছেন এবং কানাডা এই আমেরিকারই 51তম একটি সংযুক্ত রাজ্য। অর্থাৎ এই ধরনের কথাবার্তা বলেছেন যার কোনো মাথামুন্ড আপাতত নেই, কিন্তু তিনি যে প্রভাবশালী তা তো কালকে গোটা বিশ্ব আরো একবার বুঝেছে। এবং এটা তো বাস্তব, উনি এই মুহূর্তে যুদ্ধটা থামিয়েছেন, সে ভারতের বদান্যতায় হোক, ভারতের যদি বলা হয় ভারতের সহমর্মিতাই হোক, ভারতের উদারতাই হোক, পাকিস্তানের উপর ভারত তো আর অ্যাটাক করছে না। সিজফায়ার এগ্রিমেন্টটা তো তিনিই করিয়েছেন, বিভিন্ন জায়গায় তো সেটাও প্রচার হয়েছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো ভারত পাকিস্তান সিজফায়ার এগ্রিমেন্টে সম্মত হয়েছেন, এটা ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকে কেউ আগে জানায়নি, গোটা বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। এরপরে এটা জানিয়ে দিয়েছেন মার্কো রুবিও, আমেরিকান মিনিস্ট্রি অফ স্টেট। অর্থাৎ আমেরিকা এটাকে ঘোষণা করে দিয়েছেন অ্যাজ ইফ এটা আমেরিকার জয়, ভারত পাকিস্তানটা ম্যাটারই করছে না। ফলে আমেরিকার জয়, এটা কিন্তু আমেরিকার মিডিয়াও দাবি করবেন না, সেটা কিন্তু খুব একটা ভরসা বা বিশ্বাসযোগ্য হতো না। এবছর ডোনাল্ড ট্রাম্প নমিনেশন পাওয়ার পর থেকেই আমেরিকানরা ডোনাল্ড ট্রাম্পকে শান্তির প্রতীক হিসাবে এস্টাবলিশ করতে শুরু করে দেয়। এই বছর আমেরিকার যদি লিস্ট আপনারা দেখেন, মানে নোবেলের যদি লিস্ট দেখেন, দেখবেন 7ই মার্চ 2025 এই লিস্টে ডোনাল্ড ট্রাম্পকে ঢোকানো হয়েছে। তিনি 338 জনের মধ্যে মনোনয়ন হয়েছেন। 338 জনের মধ্যে এবছর 225 জনের কাছাকাছি হলো ব্যক্তি এবং 94 জন হলো বিভিন্ন সংস্থা, যাকে বিশ্ব নোবেল সংস্থা আইডেন্টিফাই করে নমিনেশনের মধ্যে রেখেছেন। এমনকি আগের বছর একটি দাবি উঠেছিল যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন ডোনাল্ড ট্রাম্প, ফলে মিডল ইস্টে শান্তি প্রতিষ্ঠার জন্য ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হোক। ডোনাল্ড ট্রাম্প নিজেও জানেন শান্তি প্রতিষ্ঠা ছাড়া কোনো বিভাগেই তিনি আর ক্যাটাগরাইজড হবেন না, মনোনীত হবেনই না। ফলে শান্তিটাকে প্রতিষ্ঠা করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে, এবং ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তাতেও শেষ 1-1.5 মাস ধরে আমার মনে হচ্ছে তিনিও হয়তো সেই চেষ্টা করছেন। কালকে ডোনাল্ড ট্রাম্প কি টুইট করেছিলেন? তিনি লিখেছিলেন, কংগ্রাচুলেশন টু বোথ কান্ট্রিজ অন ইউজিং কমন সেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কথা মাত্র কমন সেন্স ব্যবহার করেছে ভারত পাকিস্তান, এবং বুদ্ধিমত্তার ছাপও ভারত পাকিস্তানই রেখেছে। এটা পাড়ার কিছুটা ওই জ্যাঠামশাই টাইপের কথাবার্তা হয়ে গেল। ফেলুদার একজন সিধু জাটা ছিল, ভারত পাকিস্তানের সিধু জাটা কি নতুন করে ডোনাল্ড ট্রাম্প হলো নাকি, এ বিষয়ে নিন্দুকেরা প্রশ্ন করতেই পারেন। অর্থাৎ খুব ভালো রেজাল্ট হয়েছে, 100তে 100 পেয়েছো, এই রকম ভাবে বুদ্ধিমত্তার ছাপ পরবর্তী পরীক্ষাগুলোতেই রেখো। এটা এত শিক্ষক ছাড়া ছাত্রকে কেউ বলতে পারে না। যাই হোক, মজা অনেক হলো। কেন আমি বলছি নোবেল পুরস্কারের দাবি কালকে আমেরিকান পক্ষ থেকে এসছে, আমি কিছু তথ্য আপনাদের সামনে কালকে দেখাতে চাই। মানে কালকের পেপারে যেটা আমেরিকার পেয়েছে আমি একটু আপনাদের দেখাতে চাইছি। দেখুন, প্রথমত ডোনাল্ড ট্রাম্প নিজে কি কমেন্ট করেছেন। তিনি বলেছেন, আই এম ভেরি ক্লোজ টু ইন্ডিয়া অ্যান্ড আই এম ভেরি ক্লোজ টু পাকিস্তান। মানে ধরুন রাম আর শ্যামের মধ্যে যুদ্ধ হচ্ছে, অন্য আরেকজন গিয়ে বলছে আমার শ্যামও ভালো বন্ধু, রামও ভালো বন্ধু। অ্যান্ড দে হ্যাভ হ্যাড ফাইট ফর 1000 ইয়ার্স ইন কাশ্মীর।
এবং রাম এবং শ্যাম 1000 বছর ধরে এই পেনটা নেওয়ার জন্য যুদ্ধ করছে। কাশ্মীর হ্যাজ বিন গোয়িং অন ফর 1000 ইয়ার্স, প্রবাবলি লঙ্গার দ্যান দ্যাট। বলছে 1000 বছরের বেশি টাইম ধরে আপনারা পেনটার জন্য লড়াই করছেন, রাম এবং শ্যাম। তারপরে বলা হয়েছে অ্যান্ড ইট ওয়াজ এ ব্যাড ওয়ান ইয়েস্টারডে থ্রো দ্যাট ওয়াজ এ ব্যাড ওয়ান ওভার 30 পিপল, এসব লেখাফেখা তিনি করেছেন। এবং তার পরবর্তীকালে তিনি লিখেছেন আই অ্যাম ইনক্রেডিবলি প্রাউড টু সার্ভ অ্যালংসাইড ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি রুবিও, দিস হিস্টোরিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ ওয়ার্কিং এভরি ডে টু অ্যাচিভ পিস। অর্থাৎ আমেরিকা প্রশাসনের পক্ষ থেকে বারংবার করে পিস শব্দটা এমফাসাইজ করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন শান্তির জন্য তিনি করেছেন, তার একাধিক মন্ত্রীরা বলছেন শান্তির জন্য করেছেন। অর্থাৎ শান্তি ডোনাল্ড ট্রাম্প ছাড়া এই পৃথিবীতে কেউ কখনো এস্টাবলিশ করতে পারে না। কালকে আমেরিকার পক্ষ থেকে এই রকমই একটা বার্তা আন্তর্জাতিক স্তরে দিয়ে দেওয়া হয়েছে। আরো একটা লেখার একটি ক্লিপিংস আমি আপনাদের দেখাতে চাই। সেখানে একজন রাইট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, নাম হলো লরা লুমার, অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি, তিনি কি বলেছেন দেখুন। তিনি বলেছেন মিস্টার ট্রাম্প ডিজার্ভ দ্য নোবেল পিস প্রাইজ ফর হিজ এফোর্ট অন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। অর্থাৎ আমেরিকার অ্যাক্টিভিস্টরা বলছে ইন্ডিয়া পাকিস্তানের জন্য আমেরিকা যেরকম এফোর্ট দিয়েছেন এবং যেভাবে পুরো বিষয়টা শেষ হয়েছে, তার জন্য ডোনাল্ড ট্রাম্প নোবেল পিস প্রাইজ ডিজার্ভ করেন। হি ইজ ট্রুলি সার্চ এ ট্রান্সফরমেটিভ হিস্টোরিক্যাল ফিগার। ট্রান্সফরমেটিভ হিস্টোরিক্যাল ফিগার বলে মানে হলো 2016 2019-এ যে ডোনাল্ড ট্রাম্পকে দেখেছেন ওই ডোনাল্ড ট্রাম্পকে ভুলে যান। এই ডোনাল্ড ট্রাম্প শুধু শান্তি চায়, ইনি ট্রান্সফর্মড হয়েছেন এবং হিস্টোরিক্যাল ফিগার, ঐতিহাসিক একটা ক্যারেক্টার। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ থামিয়ে উনি নিজেকে নতুন করে এই বিশ্বকে চিনিয়েছেন। মোস্ট কনসিকিউশনাল প্রেসিডেন্ট অফ আওয়ার লাইফ টাইম, ওয়ান্স এগেন হি হ্যাজ প্রুভেন হিজ কমিটমেন্ট টু পিস। আবার পিস, 4টে লাইনের মধ্যে 3-4টে লাইনে শুধু পিস পিস পিস, যা ডোনাল্ড ট্রাম্পের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক স্তরে বারবার প্রচার করা হচ্ছে। দেখুন এই লিস্টে ফ্রান্সিস পোপও আছেন। ডোনাল্ড ট্রাম্প যদি অক্টোবর নভেম্বরে যখন ফাইনাল অ্যানাউন্সমেন্ট হবে সত্যি যদি নোবেল পেয়ে যান, খুব কি অবাক হবেন। কারণ উনি 1000 বছরের কনফ্লিক্টকে নতুন করে সমাধান করতে চেয়েছেন। আরও কারণ আছে জানেন, মানে ধরুন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ, এটা তো বাস্তব। ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন এই যুদ্ধ শেষ হোক, কারণ হতে পারে তার আমেরিকান ফার্স্ট পলিসি, তার জন্য তিনি ইউক্রেনের উপর আর কোনো ইনভেস্ট করবেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সর্বসমক্ষে আন্তর্জাতিক স্তরে কি বলেছেন, তিনি বলেছেন যুদ্ধতে কারো লাভ হয় না, যুদ্ধ করলে কি হবে, ইমিডিয়েটলি ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে এই কনফ্লিক্টটা শেষ করতে হবে। অর্থাৎ শান্তি উনি প্রতিষ্ঠা করতে চাইছেন। বকলমে ব্যাকেটে আপনারা পড়ুন, উনি শান্তির জন্য নোবেল প্রতিষ্ঠা বা নোবেল প্রাইজটা পেতে চাইছেন। কিভাবে দেখছেন পুরো ব্যাপারটা কমেন্টে জানাবেন।